মাতামুহুরী নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের একটি পরিচিত নদী। এটি বান্দরবন ও কক্সবাজার জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীটি লামা উপজেলার মাইফার পর্বত থেকে উৎপন্ন হয়ে চকরিয়া উপজেলার পাশ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মারমা ভাষায় এই নদীর নাম মামুরি। এই নদীর মোট দৈর্ঘ্য প্রায় 287 কিলোমিটার, গড় প্রস্থ 154 মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। এটি শুধু একটি নদী নয়, স্থানীয় কৃষি, মাছ ধরা, পরিবেশ ও জীবনযাত্রার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। চলুন আজকের এই ভিডিওতে আমরা মাতামুহুরী নদীর সৌন্দর্য একটু কাছ থেকে দেখার চেষ্টা করি। সাথে জেনে নেই সাদা পাথরের পাহাড় সহ সুক পাহাড় এবং দুপ পাহাড়ের অবস্থান। এছাড়াও থাকছে যাবার উপায় সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সুখ দুঃখ মানে কি জানেন? সুখিয়া মানে ঝর্ণা হয়, আর দুঃখে জীবনে ঝর্ণা না, খরা থাকে। রাইফ, তুমি হইতেছে মাতামুহুরী নদীতে গোসল করছি আমি। হ্যাঁ, যেটাই করছো, কিন্তু তোমার বাবা কিন্তু মাতামুহুরীতে গোসল করে না। তো চলুন শুরু করি আজকের ভ্রমণ গল্প। এইখানে যতগুলা রিসোর্ট আছে, ম্যাক্সিমাম রিসোর্টে 90% রিসোর্টেই এয়ারটেল এবং রবি নাম্বার দেওয়া। তাদের যত ব্যানার আছে সবগুলোতেই। আমি একজনকে জিজ্ঞেস করছিলাম, উনি আমাকে বলছে যে এখানে আসলে এয়ারটেলের 4Gটা কানেক্ট হয় বেশি, এর জন্য সবাই এয়ারটেল ইউজ করে। তো যাই হোক, এখন আমরা বসে আছি মিরিঞ্জা বাজারে। সিএনজি বা অটো বা বাসে করে এখান থেকেই আমরা লামা বাজারের উদ্দেশ্যে রওনা দিব। এবারে আমাদের যাত্রাটা শুরু হয় চট্টগ্রাম থেকে। আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজার হয়ে মিরিঞ্জায় রাত থেকে এখন আসলাম বান্দরবনের লামা বাজারে। আমাদের ভ্রমণ গল্পের তথ্যবহুল সকল গল্প চ্যানেলে শেয়ার করেছি, যেখানে আপনারা কক্সবাজার ও মিরিঞ্জার অনেকগুলো হোটেল ও রিসোর্টের রিভিউ দেখতে পারবেন। সাথে জায়গা সম্পর্কিত পজিটিভ নেগেটিভ সকল তথ্যই সেখানে দেওয়া আছে। এখন মিরিঞ্জা বাজার থেকে আমরা লামার উদ্দেশ্যে রওনা হচ্ছি। এখানে ডাব পাবেন না, কিন্তু কাঁঠাল আছে, কাঁঠাল পাবেন। এখান থেকে লামা বাজারে যেতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট। আমরা লামার উদ্দেশ্যে এখন বাসে উঠছি। অনেকক্ষণ দাঁড়াইছিলাম, টমটম পাইনি, এখন বাসে উঠছি, বাসে করে যাচ্ছি। লামা বাজারে পৌঁছে বাস স্ট্যান্ড থেকে রিক্সায় উঠলাম, জনপ্রতি 10 টাকা ভাড়ায়। লামা বাজারে এসে ডাব খাইতেছি। কেমন বান্দরবনের ডাব? এই আপনি প্লাস্টিকটা দেন না, দেন, এমনি খাই। পাইপ হইতেছে মানে যদি কোনো থার্ড ক্লাস প্লাস্টিক দিয়ে বানানো হয়, মানে একদম নিম্ন শ্রেণীর থার্ড ক্লাস প্লাস্টিক দিয়ে বানানো, পাইপের যে গন্ধ, না ঢাকার পাইপ এরকম না। এটা ধরো, চুমুক দিয়ে খাইতে হবে, এই পাইপ দিয়ে খাওয়া যাবে না। আমরা এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে আসছি। যার কাছে জিজ্ঞেস করছে সেই বলছে যে এটা ভালো, এর জন্য এখানেই আসলাম খাইতে। দুপুরের খাবারটা এখান থেকে সেরে নিই। আচ্ছা, এটা হচ্ছে আলু ভর্তা, আলু ভর্তা, এটা ঢেঁড়স ভাজি, এটা হচ্ছে কাঁকরোল ভাজি, এটা কোন একটা শাক, আর এটা কি ভর্তা আমি এখন বলতে পারতেছি। এখন দুপুরের খাবার দাবার খাই। আর এই ভর্তার প্যাকেজের সাথে একটা গরুর মাংস, ডাল, আর হচ্ছে এটা নদীর মাছ, নদীর ছোট মাছ। ভাত আর ডালের ওনারা কোনো দাম ধরে না। আর আমি যেই রেস্টুরেন্টে বসে আছি, এই রেস্টুরেন্টের নাম হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট। স্থানীয়দের মতে এইটাই সব থেকে ভালো রেস্টুরেন্ট। স্থানীয়রাই আমাকে বলছে, তো আমি এখানে খাইতে আসছি ওনাদের কথা শুনে।
যারা লামা বাজারে আসবেন আমি রেকমেন্ড করব অবশ্যই এই রেস্টুরেন্টে আসে খাবার। এটা হচ্ছে কুটুমবাড়ি রেস্টুরেন্ট, একদম লামা বাজারে এটা। তো এই রেস্টুরেন্টের খাবার খুবই ভালো, প্রাইসও রিজনেবল, টেস্টও ভালো, ভালোই খাওয়া দাওয়া করছে এখানে। যাই হোক, আপনারা যদি এখানে কেউ এসে থাকেন, এই রেস্টুরেন্টের ফ্যানের সুইচ কে কে দিয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানান। লামা বাজার থেকে মাত্র 10 টাকা ভাড়ায় রিক্সা নিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন মাতামুহুরী নদীর ঘাটে। সেখানে গেলে আপনারা ওই ঘাটের যিনি ইজারা নিয়েছেন তাকে দেখতে পাবেন এবং তার মাধ্যমেই আপনাদেরকে বোট ভাড়া করতে হবে। আমরা এখন মাতামুহুরী নদীতে আসছি। এখানে আসলে বোটের অনেক ডিমান্ড। এখানে একটা বোট 5-6 জনের জন্য 1200 টাকা চার্জ করতেছে, অথচ নদীতে খুব বেশি একটা পানিও নাই। সাদা পাহাড় নামে একটা জায়গা আছে, ওইখানে নাকি পানি একটু বেশি। তো এখন ওইদিকেই যাব, দেখা যাক ওইখানে কি পরিমাণ পানি আছে। এই যে এখন আমরা মাতামুহুরী নদীর বুকে নৌকায় ভেসে চলেছি। পাহাড় ঘেরা নদী পথ, চারিদিকে শুধু সবুজ আর নীলের এক অপূর্ব মিশেল। নদীটা মূলত বান্দরবনের লামা উপজেলা থেকে শুরু হয়ে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত। নৌকা চলার সময় চারপাশটা অনেকটাই অন্যরকম মনে হয়। শান্ত বাতাস, নদীর ছোট ছোট ঢেউ আর পাখির ডাক, সব মিলিয়ে মনে হয় যেন শহরের কোলাহল থেকে একদম আলাদা এক জগতে চলে এসেছি। এই নদীপথ ধরে হাঁটলেই বা নৌকায় ভেসে চললেই দেখা মেলে স্থানীয় গ্রাম, আদিবাসী জীবন আর প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব সম্মিলন। এটি স্থানীয়দের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই নদী দিয়েই চলে মাছ ধরা, পাথর সংগ্রহ, এমনকি কৃষিকাজের পানির যোগানও আসে এখান থেকেই। অনেক সুন্দর একটা কালার বুলেট। আর সামনে তো অনেকগুলা কটেজ আছে। এটাই হইতেছে সুখিয়া ভ্যালি। এই সামনের আপনার এই পাহাড়টাই হইতেছে সুখিয়া ভ্যালি পাহাড়। এই যে এটা এখানে মানে জায়গাটা যে এত সুন্দর, এখানে না আসলে আর বুঝতে পারতাম। নিজের চোখে সমস্ত জায়গা এক্সপ্লোর না করলে আসলে ক্যামেরা এগুলো বোঝানো সম্ভব। আমি রেকমেন্ড করবো এখানে আপনারা অবশ্যই আসবেন। এখানে না আসলে এই লামার যে অরিজিনাল সৌন্দর্য এটা আপনারা দেখতে পারবেন না। এই মাতামুহুরী নদী এত সুন্দর, দুই পাশে পাহাড়, মাঝখানে নদী, এটা একদম অন্য ধরনের ব্যাপার। তোমার তোমার হাত বড় আছে, হ্যাঁ বড় কাছে কেমন করবো এখন? আচ্ছা, তুমি যেভাবে সুবিধা হয় করতে পারো। আমি তোমাকে ধরে রাখলাম কি। এটা হইতেছে মাতামুহুরী ভিউ পয়েন্ট। এই পাহাড় গুলা মানে সবই পাথরের। পাহাড়, এই পাহাড়টা হইতেছে সম্পূর্ণ পাথরের। জায়গাটা কিন্তু অস্থির জায়গা, এই জায়গাটা একদম অস্থির। মানে কালকে যত জায়গায় গেছি তার থেকে আমার কাছে মনে হয় যে এইটাই সুন্দর জায়গা, দেখার মতো জায়গা। কি লাগানো? আমার নাম রাইসুল। মজার কথা শুনে হ্যাঁ, এদিকে ধরো। হ্যাঁ, আপনি যে ভিডিও করতেছে, আমার মোবাইলে তো একটা ভিডিও যায়, বাসায় যদি দেয় লাঞ্চি দিয়ে আমার একটু লাঞ্চি দেওয়ার কিছু ভিডিও করো না। এই সুবিশাল পাহাড়টি হচ্ছে সাদা পাথর বা সাদা পাহাড়। আমরা এখানে নামবো এখন, এখানে নেমে এটা একটু দেখি। আমরা এখানে বোট থেকে নামবো, কেউ চাইলে এখানে নেমে গোসল করতে পারবেন। এখানকার জায়গা এবং পরিবেশ এক বাক্যে অসাধারণ। আমরা এখানে কিছু সময় কাটানোর পর আবার বোটে উঠলাম।
বোট ভাড়া করার সময় আমাদেরকে বলা হয় এই সাদা পাথর বা সাদা পাহাড় পর্যন্তই তারা নিয়ে আসবে। আর এই বোটটি আমরা শেয়ারে 1200 টাকায় ঠিক করি। পোস্ট মোডে দিয়ে রাখলে রাইফ, তুমি হইতেছে মাতামুহুরী নদীতে গোসল করছো। গোসল করছি আমি। হ্যাঁ, যেটাই করছো, কিন্তু তোমার বাবা কিন্তু মাতামুহুরীতে গোসল করে নাই, তুমি করছো। তোমার বাবার থেকে তুমি এক ধাপ আগায় আছো। আরে ভিডিও করেন পরে শুনে আমরা এখন এই বোট নিয়ে অনেক ভালো একটা ভিউর মধ্যে আছি। তো অনেক ভালো জায়গা, এত সুন্দর জায়গা, আসলে এখানে না আসলে বুঝতে পারবে না। মায়ের মধ্যে দিতে আমরা এখন এই সাদা পাথরের থেকে রাইফ গোসল করবো। গোসল করা রাইফের শেষ, এখন আবার নৌকায় উঠছি আমরা। এখন সুখ পাহাড় দেখতে দেখতে আমরা যেখান থেকে উঠছিলাম লামা বাজার থেকে ওইখানে চলে এইবার হইতেছে মানে পাহাড়ের সৌন্দর্যটা বেশি ভালো লাগতেছে। নিচের থেকে নদীর থেকে পাহাড় দেখতে অনেক ভালো লাগতেছে। ভাই, আপনি অনেক মজার মানুষ। কি নাম আপনার? আমার নাম আব্দুল সাত্তার। আব্দুল সাত্তার। আপনি তো খাবারের। আচ্ছা, যাক, আমরা একই জায়গার লোক তো আপনার সাথে। হ্যাঁ, আপনার সাথে কথা বলে ভালো লাগছে। হ্যাঁ, আমারও ভালো লাগছে। হ্যাঁ, ঠিক আছে। নদীতে বসে আপনাদের অনেক সুন্দর সুন্দর রিসোর্ট চোখে পড়বে। এই রিসোর্টগুলো আপনারা 2000 টাকায় পেয়ে যাবেন, কিছুটা মিরিঞ্জা ভ্যালি রিসোর্টের মতোই। এখানে আপনারা আরেকটা নামকরা জায়গা পাবেন, সেটা হচ্ছে সুখিয়া ভ্যালি। এই সুখিয়া ভ্যালি সমতল ভূমি থেকে 1800 ফিট উপরে। সেখানে দাঁড়ালে আপনারা দুই পাহাড়ের মাঝে মাতামুহুরী নদীর অনেক সুন্দর ভিউ উপভোগ করতে পারবেন। কেউ চাইলে রাতেও থাকতে পারবেন, অনেক সুন্দর সুন্দর রিসোর্ট রয়েছে সেখানে। কিন্তু সমস্যা হলো সেখানে যেতে হলে আপনাকে 30 থেকে 40 মিনিট পায়ে হেঁটে যাওয়া লাগবে। মিরিঞ্জার মতো সেখানে কোনো বাইকের সুব্যবস্থা নেই, পাহাড়ি রাস্তা হয়, বাইকে যাতায়াত আনসেফ। এত বড় বাঁশের ভেলা দিয়ে কি করবে? বাঁশের ভেলা দিয়ে মানে নদীর যে রাস্তা, পুরাটা রাস্তা আটকায় ফেলছে। কি করবে এত বাঁশ দিয়ে, বুঝতেছি না। এই নদীর ভিতর দিয়ে বিশাল আকৃতির বাঁশের ভেলার মতো করে তারা বাঁশ নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায়। সম্ভবত এগুলো দিয়ে তারা কোনো কাজ করবে বা হয়তো রিসোর্ট টিসোর্ট তৈরি করবে, এটা আসলে জিজ্ঞেস করা হয় নাই। যাই হোক, আর আরেকটা জিনিস হচ্ছে এখানে যে সমস্ত বোট চলে, বোটের ইঞ্জিনগুলো একটু অদ্ভুত ধরনের। অনেক লম্বা পাইপের মতো একটা দেওয়া, আর ওই পাইপের মাথায় হচ্ছে ফ্যানের মতো পাখা। তো ওইটা যখন পানিতে নামায় দেয় তখন বোট দৌড়ায়, আর যখন উঁচা করে দেয় তখন আর মানে আস্তে আস্তে স্থির হয়ে যায়। তো এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। সূর্য ডোবা ডোবা মুহূর্ত, ঠিক এমন সময় আমরা সেফলি ঘাটে এসে পৌঁছালাম। দেখা হয় ভালো আসেন যুব উন্নয়নে জাহাঙ্গীরনগর গেটের অপোজিটে, তাই না? এই জায়গায় জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট। আচ্ছা, ইনশাআল্লাহ। চ্যানেলটার নাম জানি কি? চ্যানেল নাম হচ্ছে ট্রাভেল উইথ রাইস। নাম রাইস, ঠিক আছে। মোহাম্মদ সাত্তার গ্রুপে দিবেন তো এটা নাকি? হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম। উনি অনেক ভালো বাইক চালাইছিল। উনি অনেক ভালো বাইক চালাইছে, ওই পাহাড়ি রাস্তায় উনি অনেক সেফলি আমাদেরকে পৌঁছায় দিয়েছে এখানে। আলহামদুলিল্লাহ, আমরা সেফলি ওনার বাইকে পৌঁছাইছি। তো ওনার নাম্বারটা আমি শেয়ার করে দিব আমার চ্যানেলে। কেউ যদি এখানে আসেন অবশ্যই ওনাকে ফোন দিবেন, উনি অনেক ভালো বাইক চালায়। এতক্ষণ আমরা বোট শেয়ার করেছি, আর এখন গাড়ি।
উপকারী মানুষ আসলে এখন পাওয়া যায় না। এই ভাইয়েরা কক্সবাজার যাওয়ার পথেই আমাদেরকে তার গাড়িতে চকরিয়া পর্যন্ত লিফট দিল। একসাথে এই পথ ধরে যাওয়ার অভিজ্ঞতাটা সত্যিই সুন্দর ছিল। চকরিয়া যাওয়ার মাঝে আমরা মিরিঞ্জা বাজারে দাঁড়াই। সেখানে একজন স্থানীয় দোকান মালিক আমাদের ব্যাগটা নিজ দায়িত্বে রেখেছিলেন সারাদিনের জন্য। পাহাড়ি এলাকায় এসে এটা আসলে অনেক বড় পাওয়া আমাদের জন্য। আপনারা কেউ মিরিঞ্জায় আসলে ব্যাগ রাখা নিয়ে প্রবলেম মনে হলে এই ভাইদের কাছে সাহায্য আশা করতে পারবেন। এখন সন্ধ্যা 6:30 বাজে। আমরা লামার থেকে চকরিয়া চলে আসছি। এখন এখান থেকে আমরা চিটাগাং রওনা হবো ইনশাল্লাহ। মাতামুহুরী নদীতে আজকে বোট নিয়ে ঘোরাটা ছিল জীবনের একটা স্মরণীয় জার্নি। আশা করি আপনাদেরকে প্রপারলি সব ইনফরমেশন দিতে পেরেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের নেক্সট চট্টগ্রাম ট্যুরের ব্লগ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।